এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 2 ধাপে 15% করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম ধাপে বাড়ানো হবে 7.5% এবং আগামী অর্থ বছরে 7.5%। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার আজ সচিবালয়ে ব্রিফিংকালে কথা বলেন। তিনি বলেন, কাল থেকে ক্লাসে ফিরবেন শিক্ষকরা। বিস্তারিত রয়েছে রিপোর্টে। 10 দিনের টানা আন্দোলনের পর অবশেষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়ি ভাড়া নির্ধারণ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে আন্দোলনকারী শিক্ষক কর্মচারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং বাড়ি ভাড়া বাড়ানোর এই সুবিধা চলতি অর্থবছরের 1 নভেম্বর থেকে কার্যকর করা হবে। এবং অবশ্যই আমরা এই পেলাম যে আমাদের এবং সেই প্রেক্ষিতে আজকে এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 7.5% এই 7.5% এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা কর্মক্ষেত্রে ফিরে যাবেন। সংবাদ সম্মেলনে শিক্ষক প্রতিনিধি দলের দেলোয়ার হোসেন আজিজি অন্তর্বর্তী সরকারের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বাড়ি ভাড়া 15% করার সিদ্ধান্তে সন্তুষ্ট প্রকাশ করেন। সেই সাথে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। সরকারের সামর্থ্য এটা আমাদের শিক্ষক হিসেবে আমরা এটা বিবেচনায় নিয়েছি। আমাদের সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন, অনুরোধ করেছেন, ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা ইনশাআল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি আমরা আগামীকালকে দিকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাআল্লাহ। এর আগে 19 অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য নতুন প্রজ্ঞাপন জারি করে। এতে মূল বেতনের 5% হারে বা সর্বনিম্ন 2000 টাকা হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়। তবে এই পরিমাণ ভাতা না পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকরা। পরে সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া আরও বাড়ানো হলে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেয়। শেখ আলী, BTV নিউজ।